আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীরা, তোমাদের স্বাগত জানাই আজকের গণিত ক্লাসে। আশা করি তোমরা যে যেখান থেকে এই ক্লাসটি দেখছো তারা সকলে অনেক ভালো আছো, সুস্থ আছো। পবিত্র রমজানুল মোবারকের শুভেচ্ছা জানিয়ে আজকে আমি এসএসসি পরীক্ষার্থীদের জন্য 5টি উৎপাদক তোমাদের সামনে আলোচনা করব। এট এ টাইমে এই উৎপাদকগুলো অষ্টম শ্রেণীর শিক্ষার্থীদের এবং যে কোনো নিয়োগ পরীক্ষার জন্য কিন্তু খুব গুরুত্বপূর্ণ উৎপাদক। তো আমাদের এই উৎপাদকগুলো বিশ্লেষণ করার পূর্বে আমরা বর্গ সংক্রান্ত মেইন সূত্র a স্কয়ার মাইনাস b স্কয়ার সমান a প্লাস b ইন্টু a মাইনাস b এর সূত্র জেনেছি। আর ঘন সম্মিলিত যে সূত্র a কিউব প্লাস b কিউব সমান আমরা জানি a প্লাস b ইন্টু a স্কয়ার মাইনাস ab প্লাস b স্কয়ার। আর a কিউব মাইনাস b কিউব সমান আমরা জানি a মাইনাস b ইন্টু a স্কয়ার প্লাস ab প্লাস b স্কয়ার। তাহলে প্রথমে যে গাণিতিক সমস্যাটি আছে একটু যদি তোমরা দেখো, এখানে আছে √2y, y এর পাওয়ার কিন্তু রুট নেই, y শুধু আলাদাই আছে, প্লাস দেখো 2 এখানে y স্কয়ার আছে। তাহলে আমাদের এই গাণিতিক সমস্যাটি সমাধান দেওয়ার পূর্বে অবশ্যই আমাদের রুটের ব্যাপারটি জানতে হবে এবং এখানে অন্য কোনো চলক দেওয়া আছে কিনা বা আমরা কিভাবে কমন নিতে পারি সেটি কিন্তু একটি ভাবার বিষয়। যদিও বা এই উৎপাদকটা দেখতে মনে হয় যেন অনেক সহজ, কিন্তু আমাদের একটু ভাবতে হবে যে আমরা উৎপাদকটা কিভাবে কমপ্লিটলি করতে পারি সেটি কিন্তু একটু দেখার বিষয়। আমি একটু দেখে নিই তোমরা কে কে সংযুক্ত হয়েছো। খুব দ্রুত যদি ক্লাসটি শেয়ার করে দাও তাহলে তোমাদের অনেক বন্ধুরা এই ক্লাসটি দেখার সুযোগ পাবে। আমি একটু সময় নিয়ে নিচ্ছি। তোমরা যে সকল শিক্ষার্থীরা আমার সাথে সংযুক্ত হয়ে ক্লাসটি করবে তাদের জন্য শুভকামনা থাকবে এবং তোমরা খুব ভালোভাবে জানো যে উৎপাদক সমূহ কমপ্লিটলি যদি তোমাদের ধারণা নিয়ে ম্যাথগুলো করা থাকে তাহলে তোমাদের কোনো সমস্যা হওয়ার কথা না। তাহলে আমরা √2 ইন্টু y প্লাস 2y স্কয়ার এই দুটি পদের মধ্যে আমরা প্রথমে দেখতে পাচ্ছি একটি চলক y কমন আসে। তাছাড়াও আমরা যদি √2 এবং 2, এই যে 2 এবং √2, এখানে √2 আছে আর এখানে দেখো সাংখ্যিক সব 2 যা আছে আলাদা, আমরা 2 কে কিভাবে লিখতে পারি, আমরা কি লিখতে পারি √2 ইন্টু √2 মানে কিন্তু দেখো আমরা 2 লিখতে পারি। এখানে দেখো √2 থাকলো, অর্থাৎ আমরা দুইটি পদ থেকে প্রথমে আমরা একটি চলক y কমন নিতে পারবো, প্রথম পদে চলক নিতে পারবো এবং দেখো দ্বিতীয় পদে y স্কয়ার চলক আছে, এখান থেকে y নিতে পারবো। কিন্তু প্রথম পদে সাংখ্যিক সহগ বা সহগ আমাদের √2 আছে আর পরের পদে শুধু 2 আছে। তাহলে 2 কে কিন্তু আমরা দেখো √2 ইন্টু √2 গুণ আকারে করে কনভার্ট করে নিতে পারি, অর্থাৎ √2 হোল স্কয়ার যদি আমরা এটি লিখি তাহলে √2 ইন্টু √2 হয়। আর রুটের অর্থ কিন্তু তোমরা জানো হাফ, আর পাওয়ার এখানে 2 আছে, এটি পাওয়ার লোয়েস্ট টার্ম করলে শুধু 2 হয়। তাহলে এই গাণিতিক সমস্যাটি সমাধান করার পূর্বে তোমরা যদি একটি লাইন অতিরিক্ত লিখে নাও যে 2 কে √2 ইন্টু √2 ইন্টু দেখো y স্কয়ার আকারে লিখে নিলাম, তাহলে দুইটি পদ থেকে দেখো আমরা y চলক কমন নিব এবং এখানে √2 আর y দেখো কমন যায়। প্রথম পদে আমরা √2 ইন্টু y যখন কমন চলে যায় শুধুমাত্র 1 থাকে এবং দ্বিতীয় পদে দেখো একটি √2 কমন নিয়েছি আর y স্কয়ার থেকে যদি আমরা আরেকটা y কমন নিই তাহলে এখানে থাকবে দেখো √2 ইন্টু y থাকবে। উৎপাদকে বিশ্লেষণের ক্ষেত্রে আমরা কিন্তু মনে রাখবো যে যে রাশিটি কমন নিলাম সেটি দ্বারা আবার যদি কমন যাওয়া রাশিটিকে গুণ করি পূর্বের রাশি ফিরে আসে কিনা। তা দেখো √2y এর সাথে 1 গুণ করলে দেখো √2y থাকে, আর √2y এর সাথে √2y গুণ করলে দেখো √2 সমান 2 হয়, y আর y সমান দেখো y স্কয়ার হয়। তাহলে এটি কিন্তু আমাদের মৌলিক আকারে একটি রাশি পেয়ে গেলাম। তাহলে আমরা প্রথম যে গাণিতিক সমস্যাটি পেলাম এই গাণিতিক সমস্যাটির সমাধান আমি তোমাদের দিয়ে দিলাম। তোমরা যারা এই মুহূর্তে ক্লাসটিতে সংযুক্ত হয়েছো তাদের বলবো আমি কিছু ব্যতিক্রম গাণিতিক সমস্যা সমূহ তোমাদের সামনে অ্যাকচুয়ালি আলোচনা করার চেষ্টা করি। এই গাণিতিক সমস্যাগুলো আসলে অনেক সহজ হলেও হয়তো কোনো এক সময় তোমাদের কাছে মনে হতে পারে যে এটি পরীক্ষার হলে যে আমরা কিভাবে ভাববো বা কিভাবে আমরা ক্যালকুলেশন করব।
তাহলে প্রথম গাণিতিক সমস্যাটির সমাধান আমি তোমাদের সামনে দেওয়ার চেষ্টা করলাম। এখন আসো দ্বিতীয় যে সমস্যাটি সমাধান করব, y³ + 3 √3। তাহলে আমাদের এই যে a³ + b³ এর আমরা অনুসিদ্ধান্ত জানি a + b (3ab) ইনটু দেখো a + b। আমরা জানি a³ + b³ সমান a + b (3ab) ইনটু a + b। আমরা অনুসিদ্ধান্ত পেয়ে থাকি। এটা এখানে দেখতে পাচ্ছি যে প্রথম পদ এবং এখানে দ্বিতীয় পদ, এই দুইটা পদের মধ্যে আমরা যদি a + b কমন নিয়ে থাকি তাহলে আমরা a + b (3) থেকে আমরা a + b কমন নিলে আমরা লিখতে পারবো দেখো a + b (2) আর লাস্টে a + b যদি আমরা কমন নিই শুধু থাকবে দেখো 3ab। এরপরে আমরা দেখতে পাচ্ছি যে a + b (2) এটি কিন্তু একটা সূত্র। দেখো কোন সূত্র? প্রথম সূত্র বর্গ সংক্রান্ত a² + 2ab + b², এখানে -3ab অপরিবর্তন আকারে থাকলো, আমরা এখানে ফার্স্ট ব্র্যাকেট দিয়েই রাখতে পারি। তাহলে দেখতে পাচ্ছি যে a³ + b³ এটি কিন্তু দেখো একটা অনুসিদ্ধান্ত। আর এই অনুসিদ্ধান্ত থেকেই দেখো আমরা একটি উৎপাদক অর্থাৎ দুইটি রাশির গুণফল আকারে এখানে পাচ্ছি a + b একটি রাশি। আর এটিকে যদি আমরা সরলীকরণ করি, সিম্পলিফাই করি, তাহলে আমরা পাবো a² + 2ab - 3ab, ক্যালকুলেশন করলে -ab প্লাস আমরা b² পাবো। অর্থাৎ a³ + b³ এর উৎপাদকের সূত্র এটি কিন্তু আমরা সূত্র বলবো উৎপাদকে বিশ্লেষণ করার ক্ষেত্রে, এটি সূত্র। আর এটি কিন্তু দেখো আমরা দেখতে পাচ্ছি অনুসিদ্ধান্ত। আগেরটি দেখো সূত্র আর পরেরটি আমরা পাচ্ছি দেখো অনুসিদ্ধান্ত। তোমরা যারা এই ক্লাসটি করবে তাদেরকে বলবো যে মনোযোগ সহকারে যদি আমার ক্লাসগুলো একটু দেখো, আমার দৃঢ় বিশ্বাস এই ব্যতিক্রমধর্মী গাণিতিক সমস্যাগুলো সমাধানের মাধ্যমে তোমাদের বোর্ডের পরীক্ষায় বা যে কোনো নিয়োগ পরীক্ষা বা যে কোনো কম্পিটিশন পরীক্ষায় কিন্তু এই ম্যাথগুলো কিন্তু যথেষ্ট পরিমাণে ইম্পর্টেন্ট। ব্যতিক্রম ম্যাথগুলোই আমি তোমাদের সামনে একটু আপলোড করার চেষ্টা করছি। তাহলে a³ + b³ এর উৎপাদকের সূত্র কিন্তু লাস্টেরটা দেখো a + b ইনটু a² - ab + b², এটা একটি রাশি গুণ আকারে আছে। সুতরাং আমরা দেখছি যে y³ + 3 √3 বা এখানে 2√2a³ + 125, এই দুইটি গাণিতিক সমস্যার সমূহকে আমি এখন এই a³ + b³ এর উৎপাদকের বিশ্লেষণের নিয়মে আমি তোমাদের সামনে সমাধান করে দেওয়ার চেষ্টা করব। একটু যদি দেখো তাহলে এখন 2 নম্বর যে ম্যাথটি রয়েছে, 2 নম্বর গাণিতিক সমস্যাটি দেখো, এখানে আছে y³ + 3√3। তো তোমরা যারা এসএসসি পরীক্ষা দিবে তোমরা জানো যে 3.2 অনুশীলনীতে একটি গুরুত্বপূর্ণ গাণিতিক সমস্যা আছে যে √3 যদি আমরা √3 কে হোল³ করি তাহলে √3 হবে একটি, দুইটি, তিনটি। তাহলে √3 দুইটি √3 কে আমরা গুণ করলে কিছুক্ষণ আগে দেখালাম শুধু 3 হবে, 3√3 হবে। তাহলে √3 হোল³ কে আমরা লিখতে পারবো 3√3। একটু দেখো তাহলে এই যে আমাদের 3√3 আছে এটাকে আমরা বিশ্লেষণ করে লিখতে পারবো দেখো √3 হোল³। ওকে, আর প্রথমে দেখো y³ আছে, এটাকে আমরা y হোল³ আকারে রেখে নিলাম। তাহলে a³ + b³ এর উৎপাদকের সূত্র a + b ইনটু a² - ab + b²। এই সূত্রে আমরা এখন কনভার্ট করব। তাহলে আমরা কি লিখব দেখো a³ + b³ সমান আমরা লিখতে পারবো a + b আমরা লিখে নিলাম, এবং এখানে কি লিখব দেখো a² - ab প্লাস দেখো b²। অর্থাৎ a³ + b³ এর আমরা উৎপাদকের সূত্র এখানে তোমাদের সামনে ভেঙে দেখানোর চেষ্টা করছি। উৎপাদকের সূত্রটি যদি একটু দেখো তাহলে এখানে আমরা কি পাচ্ছি দেখো y + √3, এখানে পাচ্ছি দেখো y², y ইনটু √3 এটিকে গুণ করলে দেখো √3y পাবো, প্লাস দেখো 3 আমরা লিখলাম। তোমরা অনেকে বলতে পারো যে স্যার y √3 রাখলে সমস্যা আছে। আমরা বীজগণিতিক রাশিতে
সাধারণত সংখ্যা এবং চলকের মধ্যে যে একটা মৌলিক বৈশিষ্ট্য হচ্ছে সাধারণত চলকের পূর্বে সহগ আগে রাখতে হয়। তাহলে আমরা √3 সাংখ্যিক সহগ যদি বা অমূলক সংখ্যা আকারে আছে, আর দেখো এখানে √3 হোল স্কয়ার করলে আমরা শুধু 3 পাই। তাহলে a প্লাস বি, দেখো a প্লাস বি ইন্টু a স্কয়ার মাইনাস ab প্লাস বি স্কয়ারের রূপ আমরা পেয়ে যাচ্ছি। তাহলে 2 নম্বর যে গাণিতিক প্রবলেমটি আমরা পেলাম, 2 নম্বর গাণিতিক প্রবলেমটির সমাধান যদি ভালো করে একটু দেখে নাও তোমাদের অনেক উপকারে আসবে আমাদেরও বিশ্বাস। আমি 2 নম্বর গাণিতিক সমস্যাটির সমাধানের সাথে সাথে 3 নম্বর যে গাণিতিক সমস্যাটি রয়েছে 3 নম্বর গাণিতিক সমস্যাটির সমাধান করব। দেখো নাম্বার 3 এখানে আছে, দেখো 2√2a³ প্লাস দেখো 125। ওকে, তাহলে এই যে 2√2 আর এখানে a³ আছে, তাহলে আমরা √2 হোল কিউব যদি আমি লিখি তাহলে √2 হবে 3 বার। তাহলে √2 3 বার অর্থ হচ্ছে √2 × √2 গুণ করলে আমরা শুধু পাবো 2, ওখানে 2√2 পাচ্ছি। তাহলে এখানে আমরা কি লিখতে পারবো, দেখো √2 × a টোটালে আমরা হোল কিউব দিতে পারবো। আর 125 এর ঘনমূল তোমরা খুব ভালোভাবে জানো, 5 হোল কিউব হচ্ছে 125। তাহলে a³ প্লাস b³ এর আমরা সূত্র পাচ্ছি, এবং a³ প্লাস b³ এর উৎপাদকী বিশ্লেষণের সূত্র আমরা এখানে যদি অ্যাপ্লাই করি, a প্লাস দেখো b ইনটু আমরা কি লিখতে পারি a স্কয়ার প্লাস আছে, যেহেতু আগে তোমাদের সূত্রের প্রমাণটা দেখালাম, তাহলে আমাদের মাইনাস হবে। তাহলে a প্লাস b ইনটু a স্কয়ার মাইনাস a b প্লাস আমরা লিখতে পারবো দেখো b স্কয়ার। তাহলে আমরা কি লিখলাম, দেখো a³ প্লাস b³ সমান a প্লাস b ইনটু a স্কয়ার মাইনাস ab প্লাস দেখো b স্কয়ার। তাহলে √2a প্লাস দেখো আমরা 5 লিখে নিলাম। আর এখানে কত থাকে, √2 হোল স্কয়ার, মানে নিঃসন্দেহে তোমরা এটি লিখতে পারবে শুধু 2a স্কয়ার লিখতে পারবে। আর এখানে দেখো √2a আর 5 কিন্তু আলাদা, তাহলে আমরা এটিকে গুণ করে লিখতে পারবো 5√2a প্লাস দেখো 5 5 আমরা 25 এটি লিখে নিতে পারবো। তাহলে আমরা খুব সুন্দরভাবে দেখো দুইটি গাণিতিক সমস্যার সমাধান তোমাদের লিখে দিতে পারবো বা পারছি। দেখো খুব ভালো করে একটু দেখে নাও। 3 নম্বর গাণিতিক সমস্যাটির সমাধান তোমাদের সামনে আমি দেওয়ার চেষ্টা করলাম। 3 নম্বর গাণিতিক সমস্যা মূলত এটি 2 নম্বর গাণিতিক সমস্যার সমাধানের মতোই। খুব ভালো করে একটু তোমরা যদি বিবেচনা করো যে a³ প্লাস b³ এর উৎপাদকের সূত্র হতে পারতো, আমি এখানে প্লাস না দিয়ে এটি মাইনাস দিতে পারতাম, তাহলে এটি শুধু মাইনাস হবে, পার্থক্য শুধু এটি প্লাস হবে। এখানেও যদি আমরা মাইনাস দিতাম তাহলে এখানে মাইনাস হতো, এখানে মাইনাস এর উৎপাদকের সূত্র, এখানে হতো প্লাস আর এখানে হতো মাইনাস, শুধু পার্থক্য হচ্ছে আমাদের প্লাস না মাইনাসের ব্যাপার। এরপরে আসো দেখো 4 নম্বর যে গাণিতিক সমস্যা, 4 নম্বর গাণিতিক সমস্যাটা যদি একটু দেখাই। 4 নম্বর গাণিতিক সমস্যা দেখো এখানে আছে যে x স্কয়ার প্লাস দেখো 3x মাইনাস a স্কয়ার মাইনাস a প্লাস দেখো 2, x স্কয়ার প্লাস 3x মাইনাস a স্কয়ার মাইনাস a প্লাস 2। এই গাণিতিক সমস্যাটির সমাধান আমরা কিভাবে করব? আমরা কি কোনো সূত্র অ্যাপ্লাই করব, না আমরা কিভাবে এটি সমাধান দেওয়ার চেষ্টা করব সেটি যদি একটু দেখে নাও তাহলে অবশ্যই বুঝতে পারবে। তাহলে আমাদের যে ব্যাপারটি রয়েছে এখানে মূলত 2 ধরনের চলক রয়েছে, একটি x চলক এবং আমরা দেখতে পাচ্ছি a চলক। তাহলে আমরা প্রথম দুইটি পদকে যদি অপরিবর্তন আকারে রেখে দিই x স্কয়ার প্লাস 3x, আর লাস্টের তিনটি পদ থেকে আমরা একটু মাইনাস কমন নিয়ে ব্র্যাকেট ওপেন করলে দেখো আমাদের যে রাশি চিহ্ন ছিল, প্রক্রিয়া চিহ্ন, এগুলো দেখো সম্পূর্ণটা চেঞ্জ হয়ে যাবে। অর্থাৎ প্লাস থাকলে মাইনাস, মাইনাস থাকলে প্লাস, কারণ এখানে আমাদের উৎপাদকে বিশ্লেষণ করে এটি যোগ বিয়োগ করলে কিন্তু আমরা এই মাঝের পদটি পাবো, যার কারণে আমি লাস্টের দুটি পদকে একটু বিশ্লেষণ করে নিতে চাচ্ছি। তাহলে দেখো x স্কয়ার প্লাস 3x, এটি উৎপাদকে বিশ্লেষণ করলে কত হয় বলো তো, 2 × 2, অর্থাৎ এটা আমরা লিখতে পারবো দেখো a স্কয়ার প্লাস 2a মাইনাস দেখো a মাইনাস 2 আমরা লিখতে পারবো। অর্থাৎ আমাদের ফার্স্ট পদ এবং লাস্ট পদ দুটি গুণ করতে হয়, গুণ করে আমরা অ্যাকচুয়ালি পাই দেখো
এ স্কয়ার আর এখানে -2, তাহলে এটি গুণ করলে আমরা কি পাই দেখো -2a স্কয়ার। এখান থেকে দেখো আমরা 2 কে যদি উৎপাদকে বিশ্লেষণ করি 1 আর 2 দুইটি উৎপাদক পাবো। তাহলে 2 এই যে একটি 2 নিয়েছি আর এর আগে দেখো 1 আছে, তার মানে আমরা 2 এখানে +2 নিচ্ছি এ আর এখানে -1 এ নিচ্ছি, এটি যোগ বিয়োগ করলে দেখো +a পয়েন্ট। তাহলে এই যে আমরা +a পাচ্ছি মিডল টার্ম ফ্যাক্টর। খুব ভালো করে একটু দেখো, তাহলে আমরা দেখো x² + 3x মাইনাস দেখো এখানে আমরা কি লিখবো দেখো, এটাকে উৎপাদকে বিশ্লেষণ করলে আমরা লিখতে পারবো দেখো a কমন নিলে a + 2 হলো, আর এখানে দেখো -1 যদি কমন নিই a প্লাস আমরা 2 লিখতে পারবো। খুব ভালো করে একটু দেখে নাও। ওকে, তাহলে আমরা প্রথম দুইটি পদ থেকে a কমন নিলাম, লাস্টের দুইটি পদ থেকে -1 কমন নিলাম, তাহলে আমরা লিখতে পারবো x² প্লাস দেখো 3x মাইনাস এখান থেকে উৎপাদক a + 2 কমন যায় আর এখানে দেখো a - 1 আমরা একটু উৎপাদক পাচ্ছি। অর্থাৎ লাস্টের তিনটি পদকে আমরা চমৎকারভাবে মিডল টার্ম ফ্যাক্টর করে দুইটি রাশিতে কনভার্ট করলাম, দুইটি রাশি গুণফল আকারে কিন্তু এখানে লিখে দিতে পারবো। এখন আমরা লাস্টের এই পদটিকে দুইটি পদ এখানে গুণ আকারে আছে, এই দুইটি পদকে আমরা কিভাবে ক্যালকুলেশন করলে 3x হতে পারে। তাহলে আমি একটু দেখে নিই যে প্রথম যে এই রাশিটি বড় আছে এর সাথে যদি আমি তোমাদের একটু দেখাতে চাই যে এই রাশি থেকে যদি আমরা এই রাশিটা বিয়োগ করি তাহলে কত হয় দেখো, এটি বিয়োগ করলে আমাদের শুধু মাত্র আমরা +3 পাবো, তাই না? এর অর্থ হচ্ছে আমরা এখানে যে কাজটি করব দেখো, এখানে আছে এই a + 2 মানে বড় উৎপাদক, এখান থেকে যদি আমরা a - 1 বিয়োগ করি তাহলে দেখো a + 2 থেকে a - 1 দেখো অ্যাকচুয়ালি আমরা বিয়োগ করছি, আমরা ব্র্যাকেট তুলে চিন্তা করতে পারি দেখো, তাহলে এটা থেকে এটা যদি আমরা বিয়োগ করি তাহলে দেখো সরাসরি কত হয় বলতো, এখানে দেখো +a - a সরল করলে চলে যাবে, এখানে +2a হয় আর +1 3 পাচ্ছি দেখো। তাহলে আমরা এই a + 2 থেকে a - 1 বিয়োগ করলে শুধুমাত্র পাবো দেখো 3 পাবো, আর এখানে যদি x আছে তাহলে আমরা এখানে একটি x দিতে পারি। খুব ভালো করে একটু লক্ষ্য করো যে এই দুইটি উৎপাদকের মাধ্যমে আমরা মাঝের যে 3x এটি পাবো কিনা, কারণ এটি ক্যালকুলেশন করলে a + 2 আমরা ব্র্যাকেট ওপেন করলে তাহলে এখানে -a -1 হলো, +a - a চলে যায়, লঘিষ্ঠ সরলীকরণ করলে +2 আর এখানে +1 তাহলে +3 হলো, আর এখানে একটি x দিলাম, তাহলে আমি দ্বিতীয় পদ পেলাম। আর লাস্টে যে দুইটি পদ থাকছে a + 2 ইনটু দেখো a - 1, এই দুটি পদ আমরা অপরিবর্তিত আকারে রেখে দিলাম। তাহলে মূলত আগে ছিল দেখো তিনটি পদ, এখন হলো 1 2 3 4টি পদ হয়ে যাচ্ছে। এখানে যেহেতু প্লাস আছে এখন আমরা এখান থেকে ব্র্যাকেট যদি মুক্ত করি তাহলে কি হয়, তাহলে এখানে পাবো দেখো a + 2 ইনটু দেখো x থাকছে প্লাস মাইনাসে মাইনাস a - 1 ইনটু x থাকে, আর এখানে দেখো a + 2 ইনটু দেখো a - 1 থাকলো। ওকে, ভালো করে একটু লক্ষ্য করো। এখন আমাদের চারটি পদ থেকে দেখো প্রথম দুইটি পদ থেকে আমরা কি কমন নিতে পারি দেখো, এখান থেকে আমরা x কমন নিতে পারি, তাহলে এখানে থাকবে দেখো একটি x আর এখানে থাকবে প্লাস a প্লাস আমাদের 2 থাকছে। ওকে, এইটা আর এটা থেকে দেখো একটি x কমন নিলাম, তাহলে একটি x থাকলো আর a + 2 থাকলো। লাস্টের দুইটি পদ থেকে দেখো মাইনাস a আমরা -1 আমরা কমন নিতে পারি। a - 1 যদি আমরা কমন নিই তাহলে দেখো মাইনাস দুইটি পদের আগে আছে মাইনাস কমন নিয়েছি, তাহলে a - 1 কমন চলে গেছে, তাহলে এখানে থাকলো শুধু x, আর যেহেতু ব্র্যাকেট ওপেন করছে মাইনাস কমন নিয়েছি তাহলে আমাদের এখানে হবে প্লাস, এটা হবে দেখো a + 2। একটু লক্ষ্য করো প্রথম দুইটি পদ থেকে দেখো x কমন নিয়েছি, তাহলে x + a + 2 একটি পদ আমরা পাচ্ছি। লাস্টের দুইটি পদ থেকে আমরা যদি a - 1 কমন নিই মাইনাস, তাহলে এখানে থাকবে x, যেহেতু মাইনাস কমন নিয়েছে তাহলে মাইনাসটা হয়ে গেল প্লাস, আর a + 2 এখানে আমরা পেয়ে যাচ্ছি, তাই না? তাহলে দেখতে পাচ্ছি যে x + a + 2, এখানে দেখো x + a + 2 আমাদের কমন একটি রাশি আসছে, তাহলে আমরা এটা লিখতে পারবো দেখো x + a + 2 আমরা
একটা উৎপাদক কমন নিচ্ছি, আর এখানে x প্লাস a প্লাস 2 যদি কমন নিই, এখানে থাকবে x আর এখানে থাকছে দেখো মাইনাস a মাইনাস 1। এখন ফাইনালি আমরা যে কাজটি করব, ব্র্যাকেট তুলে দেব, তাহলে x প্লাস a মাইনাস 2 আর এখানে হবে x মাইনাস a প্লাস 1। এটি হচ্ছে আরেকটি উৎপাদক। তাহলে খুব সুন্দরভাবে যদি আমরা গাণিতিক সমস্যাটির সমাধান দেখে নিই, 4 নম্বর গাণিতিক সমস্যাটি অ্যাকচুয়ালি যতটা মনে হচ্ছে সহজ, ততটা কিন্তু সহজ না। আমাদের একটু ভাবতে হবে, একটু চিন্তা করেই কিন্তু গাণিতিক সমস্যাটির সমাধান করে নিতে হবে। 5টি গাণিতিক সমস্যা এখানে তুলে ধরেছি, যে গাণিতিক সমস্যা আসলে সমস্যাই, কারণ সমাধান করে দেওয়ার চেষ্টা করলাম। 4 নম্বর গাণিতিক সমস্যাটা একটু দেখো। তোমরা হয়তো বলতে পারো স্যার এই ম্যাথগুলো কোথায়? অ্যাকচুয়ালি এই ধরনের ম্যাথগুলো এসএসসি পরীক্ষাতে মেন বইয়ের সাথে মিল রেখে কিন্তু একটু চেঞ্জ করে দেওয়া হয়। এই ধরনের ম্যাথগুলো কিন্তু যথেষ্ট ইম্পর্টেন্ট। এখন আসো, এই গাণিতিক সমস্যা সমাধানের পর আমি তোমাদের 5 নম্বর গাণিতিক সমস্যাটি একটু কমপ্লিট করে দেওয়ার চেষ্টা করবো। একটু দেখে নাও। 5 নম্বর গাণিতিক সমস্যাটি তোমরা যখন ক্লাস 8-এ পড়াশোনা করেছিলে, ওখানে 4.3 অনুশীলনী উৎপাদকের বিশ্লেষণে এই গাণিতিক সমস্যাটি ছিল। এটি কিন্তু দেখে মনে হয় অনেক সহজ, কিন্তু ক্যালকুলেশন করতে গেলে কিন্তু একটু তোমাদের চিন্তার বিষয় থাকে। কিন্তু এই উৎপাদকটা যথেষ্ট ইম্পর্টেন্ট, যারা এসএসসি পরীক্ষা দিবে তাদের জন্য কিন্তু যথেষ্ট পরিমাণ এই গাণিতিক সমস্যাটি ইম্পর্টেন্ট। ওকে, আমরা একটু দেখে নিই। তাহলে প্রথমেই যে কাজটি করব, দেখো এখানে মূলত 3টি পদ রয়েছে, a প্লাস 1/a। এই সাংখ্য সব দেখো চলক আকারে আছে, অর্থাৎ এটি মিডিল টার্ম ফ্যাক্টরের মতো। তো আমরা এটি মিডিল টার্ম ফ্যাক্টর কিভাবে করব? x স্কয়ার। তাহলে আমরা x দ্বারা a কে যদি গুণ করি এবং ব্র্যাকেট যদি তুলে দিই, তাহলে আমরা পাবো ax প্লাস মাইনাসে মাইনাস, x এর সাথে এই রাশিটি গুণ করলে লবে হবে x আর হরে হবে দেখো a, আর আমাদের লাস্টে দেখো প্লাস 1 লিখলাম। তাহলে সর্বপ্রথমে আমরা যে কাজ করলাম সেটি আমরা x দ্বারা আগে গুণ করে নিলাম, নিয়ে আমাদের 3টি পদ ছিল, এটিকে আমরা 4টি পদে কনভার্ট করলাম। তাহলে এখন প্রথম 2টি পদ থেকে আমরা যদি x কমন নিই, তাহলে এখানে কি থাকবে? x মাইনাস দেখো a থাকবে। প্রথম 2টি পদ থেকে x যদি কমন নিই, তাহলে x মাইনাস a হলো। এখন আমাদের এই লাস্টের 2টি পদে অবশ্যই আমাদের x মাইনাস a কমন আসবে। এটা হয়তো বলতে পারো স্যার আপনি কি মুখস্থ করবেন? আমি বলবো না, কারণ এইখানে এমন কিছু কৌশল অবলম্বন করতে হবে, এমন কিছু কমন নিতে হবে যাতে আমাদের x মাইনাস a আসে এবং এই পদের সাথে মিল হয়। তাহলে দেখো এখানে মাইনাস আছে, মাইনাস লিখলাম। তো এখানে আছে দেখো x/a আছে। তাহলে আমরা প্রথম পদটি যদি ঠিক রাখতে চাই, তাহলে 1/a দ্বারা যদি আমরা গুণ করি বা আমরা x যদি রাখি, তাহলে 1/a কমন নিলাম। একটু দেখো, তাহলে এটা গুণ করলে x/a হয়, মাইনাস মাইনাস দেখো কি হয় বলতো? আমরা যদি এইটি আলাদাভাবে তোমাদের গুণ করে দেখাই, কি হতে পারে দেখো? মাইনাস 1/a ইন্টু এক্স, মাইনাস মাইনাসে দেখো প্লাস 1/a ইন্টু দেখো a। এটি ক্যালকুলেশন করলে মাইনাস x/a, মাইনাস মাইনাসে দেখো সরি, এটি লঘিষ্ঠকরণ করলে দেখো 1 হয়, অর্থাৎ মাইনাস x/a প্লাস 1। আমরা এই দুটি পদ থেকে 1/a কিন্তু কমন নিতে পারবো, এবং কমন নিলে প্রথমে যে আমরা কমন নিয়েছিলাম x মাইনাস a, এটার সাথে কিন্তু দেখো একটা মিল হয়ে যাচ্ছে, এবং এটাই কিন্তু এই উৎপাদকটা কমন নেওয়াই কিন্তু মেন বিষয়। এবং এই টাইপের ম্যাথ গুলো তোমরা যদি একটু দেখো, যে কয়েকবার প্র্যাকটিস না করলে কিন্তু একটু তোমাদের ভাবার বিষয় হয়ে যাবে পরীক্ষার হলে। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে x মাইনাস a প্রথম পদে আছে, দ্বিতীয় পদেও দেখো x মাইনাস a আছে। তাহলে x মাইনাস a কমন নিলাম, তাহলে এখানে থাকে কি দেখো? এখানে থাকে x মাইনাস দেখো 1/a এখানে থাকছে। ওকে, x থাকলো আর 1/a থাকলো, এটি কিন্তু আমাদের উৎপাদক। এবং এই দুটি যদি গুণ করি, আবার আমরা পূর্বের যে রাশি, এই রাশিতে ফিরে যেতে পারবো। সুতরাং এই ধরনের ম্যাথ গুলো তোমরা একটু বিভিন্ন বোর্ডের প্রশ্নগুলো একটু দেখবে, টেস্ট পেপার যদি দেখো, সেখানেও কিন্তু এই ধরনের ম্যাথ গুলো জেলা স্কুল, ক্যাডেট কলেজ বা 9টি শিক্ষা বোর্ডের সুনামধন্য শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে তোমরা এই ধরনের ম্যাথ গুলো পেয়ে থাকবে। আজকে দেখো আমি চেষ্টা করলাম যে 5টি গাণিতিক সমস্যার সমাধান তোমাদের সামনে উপস্থাপন করার এবং 5টি গাণিতিক সমস্যার সমাধান দেওয়ার। তোমাদের জন্য
সময় সুযোগ পেলে এই ধরনের উৎপাদক সমূহ আমি তোমাদের নিয়ে তোমাদের মাধ্যমে আলোচনা করব। তোমরা এই ক্লাসটি যদি পারো তোমাদের বন্ধুদের মাঝে শেয়ার করে দিও, যাতে তোমাদের বন্ধুদের অনেক উপকার হয় এবং যে সকল চাকরি প্রত্যাশী বন্ধুরা আছেন বা শিক্ষার্থীরা আছেন আপনাদের জন্য কিন্তু এই ম্যাথগুলো কিন্তু যথেষ্ট ইম্পর্টেন্ট। আপনারা কন্টিনিউয়াসলি তৌহিদ একাডেমি ইউটিউব চ্যানেল বা তৌহিদ একাডেমি ফেসবুক পেজে চোখ রাখবেন। এই ধরনের আরো ক্লাসগুলো আমি দেওয়ার চেষ্টা করব। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে পরের ভিডিওতে। আল্লাহ হাফেজ।